বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা থেমে নেই। গত ৫ বছরের সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে ১৫১ বাংলাদেশির। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুধু রংপুর বিভাগেই হত্যার ঘটনা ৪০%। ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের ৬ জেলাকে ঘিরে। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা শূন্যের কোঠায় আনতে ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বন্ধ হয়নি সীমান্ত হত্যা। সীমান্তে মারণাস্ত্র লেথাল উইপন বন্ধ করারও প্রতিশ্রুতি আছে, কিন্তু বন্ধ হচ্ছে না। সীমান্তে যত বাংলাদেশি নাগরিক বিএসএফ এর হাতে নিহত হয় তার ৯০% গুলিতে নিহত হয়। চার ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের ৬ জেলাকে ঘিরে। কৃষি সহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে। আবার এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও ভারতীয় সীমান্তরক্ষীর হাতে হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়তই। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত ৫ বছরের সীমান্তে প্রাণ হারিয়েছে ১১৮ জন বাংলাদেশি, এর মধ্যে ৬১ জন রংপুর বিভাগের। সীমান্তে বসবাসকারীদের অভিযোগ, বিএসএফ এর অতিরিক্ত বল প্রয়োগের ফলে সবসময়ই আতঙ্কে থাকতে হয় তাদের। গ্রামবাসী জানায় তারা চিন্তায় রাতে ঘুমাতে পারেন না, যখন তখন ফায়ার করে বসে। যারা কৃষি কাজ করে তারাই বোধহয় চোরাচালান করছে, এই সন্দেহে প্রায়ই ফায়ার করা হচ্ছে। এই বিভাগের সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে লালমনিরহাট জেলায়। গত ৫ বছরে এই জেলায় বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন ১৯ জন। সবশেষ গত ১৭ এপ্রিল দুপুরে সিঙ্গামারী সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশ অংশ ঢুকে হাসিবুল নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে বিএসএফ হত্যা করে বলে অভিযোগ স্বজনদের। হাসিবুলের মা জানায় তার ছেলেকে ধরে তিনি রাইফেলের মাথা দিয়ে খুঁচিয়ে বুক ক্ষত করে ফেলেছে, এমন করে মেরে আটার বস্তার মতো ছুঁড়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। ২০১১ সালে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর গুলিতে কিশোরী ফেলানি হত্যার দৃশ্য দেশ বিদেশে সমালোচনার ঝড় তুলে দিয়েছিল। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের ১৩ বছরেও ন্যায় বিচার পায়নি তার পরিবার। সীমান্তে হত্যা বন্ধে দুই দেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টের গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।